দর্শক অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক লাইভে আজকের বাজার দর নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এবং এখান থেকেই আপনাদেরকে জানাবো যে অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত। এই চলতি সপ্তাহের বাজার দর কি রকমের এবং সেই বাজার দর নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের আসলে অনুভূতি কি, তাদের বক্তব্য কি এবং এই চলতি সপ্তাহের বাজার দর তাদের মধ্যে কি প্রভাব ফেলেছে সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি জানাবো আমরা এখান থেকে। আমরা জানি যে আসলে এই বৃহত্তর এই বাজারে কিন্তু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এখানে ভিড় জমান এবং কেনাকাটা করেন এবং বিভিন্ন সময় আমরা যেটা দেখে আসি যে আসলে বাজার দরের তারতম্যের কারণে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তারা আসলে যখন দামটা বেড়ে যায় তখন কিন্তু আসলে ক্রেতারা ঠিক আসলে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস ডিম চাল সবকিছুই কিন্তু আসলে কিনতে তাদেরকে একটু ভোগান্তির পোহাতে হয় এবং তুলনামূলকভাবে তারা কিন্তু সেভাবে আসলে তাদের যে শাকসবজি এবং মাছ মাংস সেগুলো কিনতে কিন্তু তেমন একটা উৎসুক হন না। আসলে আমরা জানি যে আসলে প্রতি সপ্তাহে কিন্তু আসলে বাজার দরে একটা পরিবর্তন আসে এবং এই চলতি সপ্তাহে আসলে বাজার দরের কি যে শীত প্রায় চলে এসেছে এবং সবজির বাজারেও কিন্তু শীতকালীন যে সবজি শাক সেগুলো কিন্তু আসলে উঠেছে। তো সেগুলোর আসলে দাম দর কিরকমের চলছে এবং অন্যান্য সবজি কিংবা সবজি এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে সেগুলোর আসলে দাম দরের কিরকম পরিবর্তন এসেছে সেটাই আমরা জানানোর চেষ্টা করবো এখানকার একজন ব্যবসায়ীর সাথে এবং তার কাছ থেকে জানবো যে আসলে এই সপ্তাহে বাজার দরে কি পরিবর্তন আসছে। আঙ্কেল, এই সপ্তাহের বাজার দরে কিরকম পরিবর্তন আসছে আপনার আপনার কাছে কি মনে হয়? অনেক পরিবর্তন, সবজির দাম অনেক বেশি। সব সবজির দাম বেশি, সিম টমেটো আলু সবকিছুর দামে বাড়ছে, সবকিছুর দামে বাড়ছে, অনেক বাড়ছে। প্রতি কেজিতে 10 টাকা করে বাড়ছে। ডাল বৃদ্ধির কারণে মাল আসে কম হয় কম, এই কারণে মালের দাম বাড়ছে আর কি। এই হলো সব, অনেক বেশি সবজির দাম। হয় কমবে, মালের দাম কমবে, আস্তে আস্তে কমবে আর কি। হয়তো অনেক হঠাৎ বাড়ছে, আবার মালের দাম কমে যাবে আস্তে আস্তে। এই সপ্তাহখানিক গেলে আবার মালের দাম কমবে। এই সপ্তাহে সবজির দাম বেশি, গত সপ্তাহ থেকে সপ্তাহে সবজির দাম একটু বেশি। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে এখানকার একজন বিক্রেতার বক্তব্য শোনাচ্ছিলাম যে আসলে তার ভাষ্যমতে এই চলতি সপ্তাহে কিন্তু আসলে সবজির দাম কিন্তু অনেকটাই বেড়েছে এবং সে আশা রাখছেন যে আসলে সামনের সপ্তাহে সেখানে কিন্তু আসলে সবজির দাম দরে একটা পরিবর্তন আসবে এমনই একটা সম্ভাবনা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। আমরা আসলে এখানকার অনেক ব্যবসায়ীরাই কিন্তু এখানে আসলে দোকানিরা এখানে আছে, তাদের সাথে কিন্তু আমরা মোটামুটি আলাপ করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আজকের বাজার দর নিয়ে এবং আমরা দেখছি যে ব্যস্ততম এই বাজারে কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি শাক সবজি মাছ মাংস মুরগি থেকে শুরু করে সবকিছু কিন্তু আসলে এই বাজারে মানুষ কেনাকাটায় আসেন এবং তারা কিন্তু কেনাকাটা করেন, সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে জানার চেষ্টা করবো যে আসলে চলতি সপ্তাহে মাংসের দাম দরটা কেমন। মামা একটু যদি বলতেন যে আসলে চলতি সপ্তাহে মাংসের দাম দর কিরকমের? ভাই গরুর দামটা না আগে থেকে একটু বাইরে গেছে। কয় টাকা বাড়ছে কেজি বলতে মনে করেন 20 টাকা 30 টাকা বাড়ছে। গত সপ্তাহে মনে করেন 750 70 80, মানে আজকেও মনে করেন 70 80 আসছে, এখনই বিক্রি করতে হয়, কাঁচামাল জিনিস তো। না ক্রেতারা জিততে পারবে কি লিগে, এখন তো ঠকানো যায় না। দেখা যায় যত মনে করেন দাম যদি একটু বেশি হয় জিনিসটা একটু ভালো দিতে হয়, কিলে নিজের বিবেকে বাড়ি খায়, সেজন্য একটু জিনিসটা ভালো দিতে হয়। গোষ্ঠটা তেল চর্বি মনে করেন একটু কমাই দিতে হয়, হাড্ডি একটু কমাই দিতে হয়, গোষ্ঠটা একটু ভালো দেয় কাস্টমার জিতে। যেমন আরেকদিন আমার ওই কাস্টমারটা আসে, সেজন্য
দর্শক, মাংসের বাজার দরে কিন্তু এই সপ্তাহে কিন্তু আসলে পরিবর্তন এসেছে। কেজি প্রতি কিন্তু আসলে মাংসের দাম বেড়েছে 50 টাকা। কিন্তু এখানকার বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে দাম বাড়লেও মাংসের প্রতি মানুষের যে চাহিদা সেটা কিন্তু আসলে কমেনি। এবং এখন আরো একজন মাংস ব্যবসায়ীদের কাছে আমরা জানতে চাইবো এবং তার বক্তব্য শুনবো। আসলে ভাইয়া, এই সপ্তাহে মাংসের দাম কিরকম বেড়েছে? গত সপ্তাহে কম ছিল আর এই সপ্তাহে একটু বেশি। কি লেগা? গাই গরু কাটলে গোস কেউ খায় না, বুঝছেন? ওই গোস নিয়ে চিল্লাচিল্লি করে, ফোন দেওয়া কয় কি গোস দিছো, সিদ্ধ হয় না। কম দামে বিক্রি করে হইলো গাই গরু, যে গরুগুলো রোগা, ধরেন শরীরে আড্ডি মাড্ডি ক্যাঙ্গারু ম্যাঙ্গারু হয়ে পড়ে থাকে, ওইটি ব্যস্ত আছে 600 টাকা কেজি, 650 টাকা কেজি। এরকম হাড় গরু কিনতে টাকা লাগে ভাই। দেখছেন গরুর কোয়ালিটি, বুঝছেন? এরকম ষাঁড় গরু কিনলে টাকা লাগে, দাম বেশি। এক এক গরুতে 10,000 15,000 টাকা বেশি ভালো গরু। আর নর্মাল গরুগুলো দাম কম, ওগুলো গোস খাইলে কাস্টমার কমপ্লেইন করে ভাই। আছে আগের মতনই টুকটাক চলতেছে ভাই, টাকা পয়সা তো বুঝেনি তো, মানুষের ব্যবসা তো অনেক সমস্যা, এই আর কি। গাড়ি সাইজ সবাই আছে ভাই। দর্শক, মাংস ব্যবসায়ী, দুজন মাংস ব্যবসায়ীর কাছে কিন্তু আমরা আসলে কথা বলেছি এবং তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই সপ্তাহে গত সপ্তাহে মাংসের দাম দর কিছুটা বেড়েছে, কিন্তু মাংসের দাম দর বাড়লে কিন্তু আসলে মানুষের মাংসের প্রতি যে চাহিদা সেটা কিন্তু আসলে কমেনি। তো এই এখন আপনাদেরকে আসলে এই সপ্তাহে চলমান আসলে মুরগির দাম দর কেমন যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আসলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো যে চলতি সপ্তাহে আসলে ব্রয়লার মুরগি এবং সোনালী বা অন্যান্য যে মুরগি আছে তার দাম দর কিরকম একটু জানাবেন। 185, 190 এরকম বিক্রি করা। ওটি 185, 190 টাকা। 310, 320। এই মুরগির দাম দর কি গত সপ্তাহের চেয়ে বেড়েছে নাকি কমেছে? গত সপ্তাহে 5-10 টাকা বাড়ছে। জি। দর্শক, মুরগির দাম দরে কিন্তু পরিবর্তন আসছে এই সপ্তাহে এবং সবকিছুরই কিন্তু আসলে বৃদ্ধি হচ্ছে যতটুকু দেখা যাচ্ছে এবং তুলনামূলকভাবে সবকিছুর দামই বৃদ্ধি। গরুর মাংসের দাম বৃদ্ধি, মুরগির মাংসের দাম বৃদ্ধি, সবকিছুর দামই কিন্তু আসলে এই চলতি সপ্তাহে বৃদ্ধি পেয়েছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক লাইভে সরাসরি এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে। এবং সেখান থেকে কিন্তু আপনাদের সাথে আমরা যুক্ত আছি এবং আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো এখানকার ক্রেতা যারা আছে, বিক্রেতাদের কথা আমরা শুনেছি এবং ক্রেতাদের কথা শোনার চেষ্টা করবো যে আসলে দাম দরের পরিবর্তন আসলে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা। সেটা কিন্তু আমরা এখানকার যারা ক্রেতা আছে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবো যে আসলে চলতি সপ্তাহে সবজি থেকে শুরু করে মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস সবকিছুতেই কিন্তু আসলে দামের ব্যাপক পরিবর্তন এসেছে এবং কোনোটার কিছু কিছু দাম কিন্তু আসলে বেড়েছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দাম দরের এই সপ্তাহে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন কিন্তু আসলে মানুষের কিছুটা নাগালের বাইরে চলে গেছে এবং সবজির দাম বেড়েছে, পাশাপাশি মাছ মাংসের দাম বেড়েছে। তো সবকিছুর দামই যেহেতু বৃদ্ধি সেহেতু মানুষ একটু কেনাকাটায় সমস্যার সম্মুখীন হচ্ছে, ভোগান্তির মধ্যেই আছেন। তো আমরা একটু আগে মাংস এবং মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং তারা যেটা বলেছে যে মাংসের দাম আসলে বাড়লেও মাংসের প্রতি যে মানুষের চাহিদা সেটা কিন্তু এখন অব্দি কমে যায়নি এবং সবজি বিক্রেতা যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং এখানে দেশি বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে রয়েছে, চিংড়ি থেকে শুরু করে সব প্রজাতির মাছ কিন্তু এই ব্যস্ততম বাজারে কিন্তু আমরা প্রতি সপ্তাহে যখন আসি বাজার দরের খবর জানাতে তখনই কিন্তু দেখে থাকি যে এখানে ভিড় করে কিন্তু মানুষ আসলে কেনাকাটা করে থাকেন এবং আমরা এখানকার ব্যবসায়ী যারা আছে তাদের কাছে জানার চেষ্টা করব যে গত সপ্তাহের তুলনায় আসলে মাছের দাম দরে এই সপ্তাহে কি পরিবর্তন আসছে। ভাইয়া, একটু জানাবেন যে আসলে গত সপ্তাহের তুলনায় এই চলতি সপ্তাহে মাছের দাম দরে কিরকম পরিবর্তন এসেছে, কমেছে নাকি বেড়েছে? কিছু কমছে, সব মাছের দাম কমছে, 10-20 টাকা কমছে। মাছের সিজন এলে দাম কমছে কিন্তু কমলে বেচা কিনে নাই, আগের অর্ধেকের বেচা কিনা নাই। এটা শুক্রবার বাজারে কাস্টমার নেই, বাজার ফাঁকা, কিন্তু অন্য অন্য বাজারে ভরপুরে কাম করে কাস্টমার নেই। দর্শক, সবকিছুর দাম বাড়লেও বিক্রেতারা কিন্তু জানাচ্ছেন যে মাছের দাম কিন্তু কমেছে। এখন মাছের দাম কমলেও কিন্তু আসলে তারা যেটা জানাচ্ছেন যে মাছের দাম কমলেও কিন্তু ক্রেতারা কিন্তু আসলে
তেমন কিনছেন না, এবং সে জায়গা থেকে কিন্তু তাদের যে অস্বস্তি, সেই অস্বস্তির জায়গা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার বিক্রেতা ক্রেতা যারা আছে এবং বিক্রেতা যারা আছে তাদের কত বক্তব্য অবশ্যই শুনেছি, এবং আরো এখানকার সবজি বিক্রেতা আছে, সবজির দাম দর নিয়ে যারা আসলে এখানে সবজি নিয়ে যারা কাজ করছে তাদের আমরা আসলে বক্তব্য শুনবো এবং জানার চেষ্টা করবো যে আসলে চলতি সপ্তাহে কিরকম বাজার দরে কিরকম পরিবর্তন এসেছে। ভাইয়া, এই চলতি সপ্তাহে কি আসলে ডিমের দামের কোনো পরিবর্তন আসছে? শেষ হয়ে গেছে, পুরো ডিমের দাম নিয়ন্ত্রণ থেকে কমিয়েছে, 10 টাকার নিচে 120 টাকা ডজন বিক্রি করে। এখন কি এই যে দাম কমার কারণে কি মানুষ এখন আগের থেকে তুলনামূলক বেশি কিনতে পারে মনে করে? বেশি কিনতেছে, মনে হয় শাক 1 কেজি আগে ছিল, তরকারি 1 কেজি আগে ছিল 100 টাকা, এখন তরকারি কেজি 30 টাকা দেওয়া যায়, 20 টাকা দেওয়া যায়। দর্শক, সবকিছুর দাম যেরকম বেড়েছে তেমনি ভাবে কিন্তু আমরা ডিমের দাম দর সম্পর্কে জেনেছি, এবং ডিম বিক্রেতা যেটা বলেছে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু আসলে ডিমের দাম তুলনামূলকভাবে অনেকটাই কমেছে, এবং সেই দাম কমার কারণে আসলে মানুষ কিন্তু আগের চেয়ে তুলনামূলকভাবে কেনাকাটায় বেশ আগ্রহী হচ্ছে, সেটাই কিন্তু আমাদেরকে তারা জানাচ্ছিলেন। এবং আমরা এখানকার যারা ক্রেতা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দর্শক, শীতকাল কিন্তু ঘনিয়ে এসেছে, দিন যত গড়াচ্ছে শীতের আবহ কিন্তু ততটাই বিরাজ করতে প্রকৃতির মাঝে। তো এই শীতের আবহ কিন্তু নিয়ে এসেছে শীতকালীন যে বিভিন্ন শাকসবজি, সেগুলো কিন্তু আসলে এই ব্যস্ততম বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লাল শাক, ডাঙুয়া শাক যদি বলি আঞ্চলিক ভাষায়, সেটাও কিন্তু এই বাজারে এসেছে, এবং এই শাকের সরিষার শাক থেকে শুরু করে পুঁই শাক, বিভিন্ন শাক কিন্তু আসলে এসেছে, আলু শাক, সবকিছুই কিন্তু এখানে রয়েছে, ডাঁটা শাক এবং পালং শাক, সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার বিক্রেতা যে আছে তার কাছে জানার চেষ্টা করবো আসলে শাক কোনটা কত করে বিক্রি হচ্ছে এবং বেড়েছে কিংবা নাকি কমেছে, আমাদেরকে একটু জানাবেন। কলমি শাক আছে 15 টাকা, লাল শাক 15 টাকা, ডাঁটা শাক 20 টাকা, মূলার শাক 20 টাকা, পালং শাক আছে 20 টাকা, 25 টাকা, পুঁই শাক 40 টাকা, সরষের শাক 20 টাকা। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে দাম বেশি। হ্যাঁ। এখনো পুরোপুরি আসে না, আসে কিন্তু সামান্য আসে আর কি, পুরোপুরি আসে না, এই জন্যই দাম বাড়ছে। এই আগামী সপ্তাহ দর্শক, শাকের শীতকালীন যে শাক সেগুলো কিন্তু বর্তমানে বাজারে আসতে শুরু করেছে, এবং বাজারে খুব স্বল্প পরিসরে আসলেও কিন্তু দাম বেড়েছে, এবং সেই দামের কারণে মানুষ তেমন একটা আসলে মানুষের নাগালের বাইরেই চলে গেছে আসলে দামের রেঞ্জটা, যার জন্য আসলে মানুষ সেভাবে কিন্তু আসলে কেনাকাটা করছেন না। এবং আমরা কিন্তু এই মুহূর্তে আছি মাছের বাজারের সামনে, এখানকার একজন ক্রেতার সাথে কথা বলবো, এবং তাদের সাথে ক্রেতা যারা আছে তাদের সাথে জানার চেষ্টা করবো যে আসলে এই সপ্তাহে মাছের বাজারের কি রকম পরিবর্তন এসেছে। এবং আমরা একটু আগে বিক্রেতার সাথে কথা বলেছি, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় মাছের বাজারের দাম দরে কিছুটা পরিবর্তন এসেছে, এবং হ্রাস পেয়েছে, মাছের দাম দর কিছুটা কমেছে, এবং সেই জায়গা থেকে ক্রেতা যারা আছে তারা কিন্তু দাম কমলেও আসলে তেমন ভাবে কেনাকাটায় আগ্রহী হচ্ছেন না। সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আজকে সবজির দাম দর, শাকের দাম দর, মাছ মাংসের দাম দর থেকে শুরু করে শীতকালীন যে সবজি আছে, শাক আছে, সেগুলোর দামও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, মাছের দাম দর দেখিয়েছি, মুরগির দাম দর, এবং এটা নিয়েও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব এখানকার আসলে ক্রেতা যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং জানার চেষ্টা করব যে আসলে আজকের এই দাম দর নিয়ে আসলে তাদের মধ্যে কি প্রভাব ফেলছে, সেটা আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে ব্যস্ততম কারণ বাজার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে, এবং সেখান থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি এই সপ্তাহের বাজার দর নিয়ে, এবং এই সপ্তাহের বাজার দর কেমন যাচ্ছে, মানুষের অনুভূতি কি, সেটাই কিন্তু আপনাদেরকে আমরা জানাতে এই সপ্তাহের বাজার দরে যুক্ত হয়েছে সরাসরি অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক লাইভ থেকে, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে চলতি সপ্তাহের বাজার দর নিয়ে আপনারা একটু বক্তব্য দিবেন যে আসলে বাজার দর দুঃখিত
আমরা অন্য একজন ক্রেতার কাছে যাবার চেষ্টা করবো এবং তার কাছ থেকে শুনবো যে আসলে এই সপ্তাহের বাজার দর নিয়ে আসলে তার মধ্যে কি তার মন্তব্যকে এবং তাদের এই বাজার দরের যে পরিবর্তন সেটা নিয়ে আসলে তাদের মধ্যে মনোভাব কি সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ব্যস্ততম এই যে কারওয়ান বাজার, সেখান থেকে আপনাদের সাথে কিন্তু আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানকার শাক সবজি মাছ মাংস সবকিছুর দাম নিয়ে বাজার দর নিয়ে আপনাদেরকে আজকে আমরা এখান থেকে যুক্ত হয়েছি এবং সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বাজার দরের আজকের খবরাখবরে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব এই সপ্তাহের বাজার দর নিয়ে এবং শোনাবো বাজার দর নিয়ে মানুষের এবং ক্রেতা এবং বিক্রেতাদের মতামত।